আজ আমি আপনাদের জন্য পরিবেশন করছি একটি কবিতা। না, আমি কি বলতে পেরেছি? আমার টেবিলের সামনের দেয়ালে শেখ মুজিবের একটি ছবি টাঙানো আছে। কোনো তেল রং বা বিখ্যাত স্কেচ জাতীয় কিছু না। এই সাধারণ ছবিখানা 17 মার্চ এবছর বঙ্গবন্ধুর জন্মদিনে একজন মুজিব প্রেমিক আমাকে উপহার দিয়েছিল। কিন্তু কে জানতো এই ছবিখানা হঠাৎ দেয়ালব্যাপী একগুচ্ছ পদ্মপুষ্পের মতো আমাদের ঘরময় প্রস্ফুটিত হয়ে উঠবে রাত্রিবেলা। আমি তখন আমার টেবিলে বসে আছি, আমার পরিবার পাশে নিদ্রামগ্ন। সহসা দেখি আমাদের ছোট্ট ঘরের দীর্ঘ দেয়ালখানি জুড়ে দাঁড়িয়ে আছেন শেখ মুজিব। গায়ে বাংলাদেশের মাটির ছোপ লাগানো পাঞ্জাবি, হাতে সেই অভ্যস্ত পুরনো পাল, চোখে বাংলার জন্য সচল ব্যাকুলতা। এমনকি আকাশকেও আমি কখনো এত গভীর ও জল ধরা মতো দেখি। তার পায়ের কাছে বয়ে যাচ্ছে বিশাল বঙ্গোপসাগর, আর তার আলো ঝালো চুলগুলোর দিকে তাকিয়ে আমার মনে হচ্ছিল, এই তো বাংলার ঝোড়ো হাওয়ায় কাঁপা দামাল নিসর্গ চিরকাল তার চুলগুলির মতোই অনিশ্চিত ও কম্পিত এই বাংলার ভবিষ্যৎ। তিনি তখন নীরবে তাকিয়ে আছেন, চোখ দুটি স্থির ও অবিচল। জানি না কি বলতে চান তিনি। হঠাৎ সারা দেয়াল ও ঘর একবার কেঁপে উঠতেই দেখি আমাদের সংকীর্ণ ঘরের ছাদ ভেদ করে তার একখানি হাত আকাশের দিকে উঠে যাচ্ছে। যেমন তাকে একবার দেখেছিলাম 69-এর গণ আন্দোলন। তিনি তখন সদ্য ষড়যন্ত্র থেকে বেরিয়ে এসেছেন, কিংবা 70-এর পল্টনে আরেকবার 71-এর 7 মার্চের বিশাল জনসভায়। দেখলাম তিনি ক্রমেই অধীর ও উষ্ণ হয়ে উঠছেন। এক সময় তার ঠোঁট দুটি ঈষৎ কেঁপে উঠল। বুঝলাম এক্ষুনি হয়তো গর্জন করে উঠবে বাংলার আকাশ। আমি ভয়ে লজ্জায় ও সংকোচে নিঃশব্দে মাথা নিচু করে দাঁড়ালাম। আমার মনে হলো আমি যেন মুখের হাত দিয়ে অবনত হয়ে আছি। বাংলাদেশের চিরন্তর প্রকৃতির কাছে, একটি টলমলে শাপলা ও দিঘির কাছে, শ্রাবণ ভরা নদী কিংবা অপরন্ত রবীন্দ্র সঙ্গীতের কাছে। কিন্তু তার মুখ থেকে কোনো অভিযোগ ব্যক্ত হলো না। কিন্তু তবুও আমি নীরবতার বা ভাষা বুঝতে চেষ্টা করলাম। তখন তিনি কি বলতে চেয়েছিলেন? কি ছিল তার ব্যাকুল প্রশ্ন? ব্যথিত দুটি চোখে কি জানার আগ্রহ উঠেছিল? সে তো আর কিছুই নয়, এই বাংলাদেশের ব্যগ্র কুশল জিজ্ঞাসা। কেমন আছে 8 কোটি বাঙালি, বাংলা, বাংলাদেশ? কি বলবো আমি? মাথা নিচু করে ক্রমেই মাটির সাথে মিশে যাচ্ছিলাম। তবু তাকে বলতে পারিনি বারবার, শেখ মুজিব, তোমার রক্ত নিয়ে বাংলার চালের দাম কমেনি, তোমার বুকে গুলি চালিয়েও কাপড় সস্তা হয়নি এখানে। দুধের শিশু এখন না খেয়ে মরছে, কেউ থামাতে পারি না, বলতে পারিনি। তাহলে রাসেলের মাথার খুলি মেশিন গানের গুলিতে উড়ে গেল কেন? তোমাকে কিভাবে বলবো তোমার নিষ্ঠুর মৃত্যুর সঙ্গে সঙ্গে প্রথমে জয় বাংলা, তারপর একে একে ধর্ম নিরপেক্ষতা, 21শে ফেব্রুয়ারি ও বাংলা ভাষাকে হত্যা করতে উদ্যত হলো তারা। এমনকি একটি বাঙালি ফুল ও একটি বাঙালি পাখিও রক্ষা পেল না। এর বেশি আর কি জানতে চাও তুমি, বাংলার প্রিয় সন্তান শেখ মুজিব? কিন্তু আমি তো জানি 15ই আগস্টের সেই ভোরবেলা প্রথমে বাংলার কাক, শালিক ও খঞ্জনাই আকাশ উড়েছিল। তার আগে বিমান বাহিনীর একটি বিমান ওড়েনি। তোমার সপক্ষে একটি গুলিও বের হয়নি কোনো কামাল থেকে। বরং পদ্মা, মেঘনা সহ সেদিন বাংলার প্রকৃতি একযোগে কলরব করে উঠেছিল। আমি তো জানি তোমাকে একগুচ্ছ গোলাপ ও স্বর্ণ চাপা দিয়ে কি
পারত, তবু তোমার বুকের উপর গুলির পর গুলি চালালো ওরা। তুমি কি তাই টলতে 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 বাংলার ভবিষ্যৎকে বুকে জড়িয়ে শির উপর পড়ে গিয়েছিলে? শেখ মুজিব সেই ছবির ভিতর এতক্ষণ স্থির তাকিয়ে থেকে মনে হলো এবার কি নিয়ে বলতে চান, আর কিছুই জানতে চান না তিনি। তবু শেষবার ঘুমিয়ে পড়ার আগে তাকে আমার বলতে ইচ্ছে করছিল, সারা বাংলায় তোমার সমান উচ্চতার আর কোনো লোক দেখিনি আমি। তাই আমার কাছে গার্ডেনে যখন একজন ভায়ালের ছেলে বাংলাদেশ সম্পর্কে জানতে চেয়েছিল, আমি আমার বুক পকেট থেকে একখানা 10 টাকার নোট বের করে শেখ মুজিবের ছবি দেখিয়েছিলাম। বলেছিলাম, দেখো এই বাংলাদেশ, এর বেশি বাংলাদেশ সম্পর্কে আর কিছুই জানি না আমি। আমি কি বলতে পেরেছিলাম তার শেষবার ঘুমিয়ে পড়ার আগে? আমি কি বলতে পেরেছিলাম? ধন্যবাদ।